আজ আমরা দেখাবো লাবড়া কিভাবে রান্না করা হয়। এখানে দেখতে পাচ্ছেন 10 রকমের সবজি বা তরকারি সাইজ মতো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। প্রথমে আমরা পরিমাণ মতো কড়াইতে তেল দিব এবং তেলটা ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে সবজিগুলো কড়াইতে দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং ভালো করে নেড়ে সবজির সাথে লবণটা মিশিয়ে দিব। এরপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং কাঁচামরিচ ফাড়া দিয়ে ভালো করে মেশাবো। এভাবে সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত কষাতে হবে। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব এবং একটু পর পর সবজিগুলোকে নেড়ে দিব। এবার সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো গুড় দিয়ে দিব। এরপরে আমরা পরিমাণ মতো জলও দিয়ে দিব। এরপর তরকারিটা আবার ঢেকে দিব এবং একটু পর পর নেড়ে দিব। এভাবে যখন সবজিগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে তখন সবজিগুলো আমরা নামিয়ে নিব। এবার আমরা লাবড়াটা সম্বার দিব। তার জন্য আমরা কড়াইটা ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিব। এবং তেলটা গরম হলে প্রথমে আমরা 5 ফোড়নটা দিয়ে দিব। তারপরে তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে দিব। এরপরে আদা বাটা দিয়ে হালকা ভেজে নিব। তারপরে সবজিগুলো দিয়ে দিব। এভাবে 5 মিনিট তরকারিটা জাল দিতে হবে। এরপরে পরিমাণ মতো কাঁচা জিরে বাটা ও আদা বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে আমরা লাবড়াটা নামিয়ে নিব। আরেকটা কথা, লাবড়া কিন্তু বেশি বেশি নাড়তে হয়। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার লাবড়া। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।